তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয়। সেখানে বলা হয় যে দেখুন, এটা সম্পূর্ণ মিথ্যে কথা, বিভ্রান্তি ছড়ানোর জন্য এইরকম একটা খবর ছড়ানো হচ্ছে। আসলে আইপ্যাক একদম পরিষ্কার সুন্দর করে তৃণমূলের সঙ্গে কাজ করছে, কোথাও কিচ্ছু বন্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। এবার আইপ্যাকের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত এরকম কোনো বক্তব্য সামনে আসেনি। এর থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজ একটি প্রচার মঞ্চের ওপর থেকে একটি মন্তব্য করেছেন, একটি ঘোষণা করেছেন, সেটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই যে এখন তো রোজই রেড চলছে, খালি ইডি আসছে, রেড করছে, ইলেকশনের আগে সব কিছু তোমাদের মনে পড়লো। আমাদের হয়ে যারা কাজ করছে, আমাদের পার্টির হয়ে যারা কাজ করছে, তাদের বলছো বাংলা ছেড়ে চলে যাও। কেন যাবে ওরা? তোমাদের 50টা এজেন্সি আছে, আমাদের একটাই আছে। আমাদের হয়ে যারা কাজ করছে তোমরা তাদের ভয় দেখাচ্ছ। শুনে রাখো, ওদের ভয় দেখালে ওরা আমাদের দলের সঙ্গে যুক্ত হবে, ওদের চাকরি দেব আমরা, সেই ব্যবস্থা আমরা করব। আমি আজ সকালে অভিষেকের সঙ্গে কথা বলে এসেছি, একটা ছেলেকেও আমরা চাকরিহারা হতে দেব না। খুব ইন্টারেস্টিং ভাবে দেখুন, এখানে যাদের চাকরি দেওয়ার কথা বলা হচ্ছে তারা আইপ্যাকের কর্মচারী। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমাদের পার্টির হয়ে যারা কাজ করছেন তাদের তোমরা বলছো বাংলা থেকে চলে যাও, ওদের ভয় দেখালে ওরা আমাদের দলের সঙ্গে যুক্ত হবে, আমরা ওদের চাকরির ব্যবস্থা করব। এইটা খুব ইন্টারেস্টিং, তার কারণ আইপ্যাকের যে টিম পশ্চিমবঙ্গে কাজ করছে তার একটা অংশ তৃণমূল কংগ্রেসের মধ্যে এমনিই অ্যাবজর্বড হয়ে গেছে অলরেডি। মানে আইপ্যাকের লোকজন, কিছু লোকজন আইপ্যাক থেকে কাজ করেন, কিছু লোকজন তৃণমূলের মধ্যে থেকে কাজ করেন। তৃণমূল কংগ্রেস তাদের আইটি সেল, আইটির যে শাখা রয়েছে, তাদের প্রচার মাধ্যম যেটা রয়েছে সেটাকে আরও বেশি শক্তিশালী করার জন্য কিন্তু এরকম একটা সেট আপ অলরেডি করে নিয়েছে।